শহীদ জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীর অনুষ্ঠানে রান্না করা খাবার ফেলে নষ্ট করে দেয় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেই থেকে পণ করেছিলেন বিএনপি রাষ্ট্র ক্ষমতায় না আসা পর্যন্ত তিনি ভাত খাবেন না। দিন মাস পেরিয়ে কেটে গেছে দীর্ঘ 10 বছর, কিন্তু তিনি ভাত মুখে তুলেননি। বলছি ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে ষাটোর্ধ্ব নিজামুদ্দিনের কথা। স্থানীয়রা জানায় 2014 সালের 30 মে বাঁশবাড়িয়া দাখিল মাদ্রাসায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বাধা সৃষ্টি করে নষ্ট করে দেন তাদের রান্না করা খাবার। সেই ক্ষোভে নিজামুদ্দিন প্রতিজ্ঞা করেন যতদিন আওয়ামী লীগ সরকারের পতন না হবে ততদিন তিনি ভাত খাবেন না। 10 বছর 6 মাস তিনি ভাত খায় না, তাই আমি রুটি মুটি বানিয়ে দিই। আমলিকের লোকরা ভাত ফেলাই দিই, সেটাই উনি ভাত খায় না। ধরো বিএনপি করে, দিকে আমলিক করে, এই জন্যই বাধ্য হয়েছে ভাতের হাড়ি হাতে মেরে ফেল দিলে বিদায়। এই দিন বুঝে ভাত আর খাবো না। বিএনপি সরকার কোন যদি ক্ষমতায় আসে সেদিন ভাত খাবো। সকল ইউনিয়ন পর্যায়ে নেতৃবৃন্দ চেষ্টা করেছি তাকে ভাত খাওয়ানোর জন্য, কিন্তু তার একটি কথাই যে বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত সে ভাত খাবে না, তার একটি প্রতিজ্ঞা। নিজের স্ত্রী, সন্তান, পাড়া প্রতিবেশী সহ বিএনপি দলীয় নেতাকর্মীরা অনুরোধ করেও তাকে ভাত খাওয়াতে পারেনি। বাড়িতে বা দাওয়াতে গেলে খেয়েছেন রুটি। পেশায় কাঠমিস্ত্রি নিজামুদ্দিন জানান, যতদিন বিএনপি রাষ্ট্র ক্ষমতায় না আসবে ততদিন তিনি ভাত খাবেন না। আমরা যে সেই মৃত্যু দিবসের অনুষ্ঠান করতেছিলাম, সেই রান্নাপাড়া আওয়ামী লীগের লোকজন সব ফেল দিয়ে গেল, সেখান থেকে ভাত খাইনি। তা 10 বছর 6 মাস পড়িয়েছে। আমি রুটি খাই, আমি চা বিস্কুট খাই। আমি বলেছি যে আমার দল ক্ষমতায় না আসা পর্যন্ত আমি খাবো না। দলের জন্য নিজামুদ্দিনের এই ত্যাগের স্বীকৃতি দেওয়ার দাবি স্থানীয়দের। তানিয়া আহমদ, এশিয়ান টেলিভিশন।